একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি লক্ষ্য করে দেখলাম আমাদের সাদাপুর কলেজ থেকে একটা মেয়ে পড়াশোনা করে বাদান বাসায় যাচ্ছে, একটা বকাটে ছেলে পিছন থেকে বাদান আপনার মেয়েটাকে দেখে গান গাইতেছে। কথা বুঝতেছে? গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কি চমৎকার হারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ও সুরের সাথে সুর মিশাইয়া তালের সাথে তাল লাগাইয়া বললাম, পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে। ওই দৌড়, যেমন কুকুর তেমন মুগুর। না অঠিক কথা বাচ্চা অঞ্চলে কয় না। আমাদের দেশের কিছু মেয়ে আছে ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেশ শীষ পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল পেট খালি পিঠ খালি, এরপরে যুবককে দেয় হাতে তালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাই অরিজিনাল শয়তানের শালি। আর বাংলাদেশের যুবকেরা ওই মেয়েদের জন্য পাগল হয়ে যায়। তাসপন কি নিয়ে বাদান মেয়েদের ছবি নিয়ে কি পাগল হয়, যারা কেনে বাদান যাদের কাছে আছে তাসপন ভালো থাকে না, ওদের মন ওইতে হয় বাদান ওদের জম, পরের মধ্যে থাকে করে প্রেম। মা বাবার অনুমতি ছাড়া বাদান বিয়া করে, ওই বিয়া টেকে না রে। মা বাবার বিনিময়ে অনুমতিতে বিয়ে করলে ওই বিয়ে থেকে না, জীবনেও তুমি শান্তি পাবে না। কত কর তুমি বিয়ে করবে করো, মা বাবাকে রাজি করে করো যে মা ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, তোমার মা বাবা তোমাকে বিয়ে করা নিয়ে আসবে। আর মায়ের খবর নাই, বাবার খবর নাই, তোমরা দুজন গোপনে গোপনে প্রেম করে এসে মা বাবা বিয়ে করে রেখে দিছে, তোমাকে মাস্টার ডিগ্রি পাস করছে, এরপরে তোমাকে চাকরিও দিছে 10 লক্ষ টাকা দিয়ে। আর বাবা বলতেছে আর মা বলতেছে বেটা তোমাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমাকে লেখাপড়া করা শিখেছি, এরপরে মাস্টার ডিগ্রি পাস করছে, 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন আমরা বুড়ো হয়ে গেছি, এখন তোমাকে বিয়ে করা বৌমা বাড়িতে আনতে চাই। ছেলে বলতেছে আব্বা ও চিন্তা আপনার করা লাগবে না, সে কাম আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাবা ইংরেজি জানে না, ছেলে বাবাকে ইংরেজি শিখেছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, আজ আমাদের দেশের কিছু মহিলা আছে সটকা বেশ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, ওড়না বাদান গায়ে দিয়া আর রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে যে যুবকের ভিতরে ঈমান আছে সৎ কামিজ লাগাইয়া, বাংলাদেশের ঈমানদার যুবকের কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না। চিল্লাইয়া বলুন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান গাছের সাথে বাদান বান্দা আছে। এবার উটনি আল্লাহর নবীকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহর কদর বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, যখন সুবহানাল্লাহ। এই উটনি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডানে তাকা মানুষ পায় না, বামে তাকা মানুষ পায় না, সামনে তাকা মানুষ পায় না, পিছনে তাকায় নবী আমার মানুষ পায় না। আমার নবী বলে কে আমাকে নবী নবী বলে ডাকে। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছে। আমার নবীর উটনির সামনে গেলেন, আমার নবী বলে উটনি রে কি জন্য তুমি আমাকে ডেকেছো? এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি, ও নবীজি আপনি আমার শরীরের দিকে ছায়া দেখেন। আমার নবী ছায়া দেখে, উটনির জায়গায় জায়গা থেকে বাদান চামড়া ফেটে গেছে, পশম উঠে গেছে, গোশত বের হয়ে গেছে, চামড়া গুলি ফোটা ফোটা করে জমিনের মধ্যে পড়তেছে। এই দৃশ্য দেখিয়ে আমার
দয়াল নবীর মায়ের নবীর মা লেগে গেল। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী এবার উটনির ওই ক্ষত জায়গায় এরকম করে হাত বুলায়, আর ক্ষত জায়গায় হাত বুলানো শেষ, আগের মতো শরীর কমপ্লিট হচ্ছে। আমার নবী বলে, রে উটনি, এই অবস্থা তোমারে কে করলো? উটনি ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার এই গৃহকর্তা মালিক আমারে প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড়ার আমাকে ধরে ধরে এইরকম করে পিটায়, তাতে আমার গা ফেটে যায়, রক্ত বের হয়, গোস্তগুলি বের হয়ে গেছে গো নবীজি। আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নবী গো, আপনি আমার ন্যায্য বিচার করে দেন। পৃথিবীর কোনো মানুষ আমার বিচার করবে না, একমাত্র আপনি ছাড়া আমার বিচার কেউ করবে না। আমার নবী উটের মালিককে ডেকে বলে, ও উটের মালিক, তোমার উটনি আমার কাছে মামলা দায়ের করেছে, প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পর তুমি তোমার উটনিটাকে কেন পিটাও? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিটাই কেন পিটে আপনি উটনির কাছে জিজ্ঞাসা করো না। আমার নবী বলে, উটনি রে, তুমি বলো তোমার মালিক কেন তোমারে পিটে? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মালিককে পিটাই নাই, বরং আমার মালিক আমারে পিটায়। আপনি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করুন আমার অপরাধটা কি, আমার অন্যায় কি। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে মারুক, আমার কোনো দুঃখ নাই। ও নবীজি, আর যদি আমার কোনো অপরাধ না থাকে, মালিককে নিষেধ করে দেন, এই মালিক যেন আর যেন আমাকে না পিটায়। নবী গো, আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ও উটনির মালিক, তুমি বলো তোমার উটনি কেন তুমি কেন তোমার উটনিটাকে পিটাও? উটের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন সন্ধ্যার সময় পেট ভরে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে আমার উটনিটাকে বেঁধে রাখি। সকালবেলা গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই। আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি, শীতের মধ্যে আমার প্রত্যেকদিন কষ্ট দেয়, আমি আমার উটনিটাকে ধরিয়ে ধরিয়ে এনে এইরকম করে শাসন করি। আল্লাহ নবী বলেন, উটনি তুমি বলো তোমার মালিককে তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, পেট ভরে খাবারের জন্য নাই গো নবী। আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার মালিক মাঠের থেকে সরাইয়া গাছ খাওয়াইয়া রাস্তা দিয়ে যখন বাড়িতে আনতেছে, আর আপনি আপনার সাহাবীদের নিয়ে আপনি ওয়াজ করতেছেন, বলেছেন যে এই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়বে, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক 5 থেকে না 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, আর ঈশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমোতে যায়। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না গো নবীজি, আল্লাহর গজব পড়বে, কারণ আমার মালিক নামাজ পড়ে না, এই জন্য ওই বাড়িতে আল্লাহর গজব পড়বে। আমি মারের ভয়ে না, খাবারের জন্য না, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি। কখন জানি আল্লাহর গজব পড়বে মালিকের বাড়িতে, ওই গজব আমি পড়ব। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি। সিল্লে এখন মারহাবা। উটের জবান থেকে মালিক এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারেন না, উটনির মালিক ধাঁধা করে চোখের পানি ছেড়ে দেয়। আর আমার দয়াল নবী বিশ্ব নবীর হাত মোবারক জড়ো ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবীজি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি ঈশার নামাজ না পড়ে ঘুমাতে যাই, আর আপনি বলেছেন যেই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব বর্ষিত হবে। নবী গো,
আল্লাহর গজব দেখে উটনি ভয় পায়, আমি মানুষ ভয় পাই না। ও নবীজি, আজকে থেকে তওবা করলাম, হায়াতে জিন্দেগিতে আল্লাহ যতদিন আমাকে বাঁচা রাখবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। চিল্লে এখন সুবহানাল্লাহ। নারে খুব অসুবিধা হচ্ছে নাকি? চলবে তো? আচ্ছা, এই বাসার থেকে কথা বলে কি চলবে তো? নারে তাকবীর। আচ্ছা, আমার ভাইয়েরা, আমার কিয়ামতের ময়দানে দেখবে অনেক হাজি হজ করে আল্লাহর দোজখে যাবে, অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর দোজখে যাবে। হাদিসে বড় বড় চোখ করে তাকাতেছেন, আমি কি আপনাকে টার্গেট করে কইছি নাকি? না না, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি নাকি? আমি হাদিসে বড় বড় চোখ দিয়ে ভয় পাওয়া গেছি যে হুজুর আমার, না না আমি আপনার ধরি নেই তো। তবে কিছু কিছু হাজি আছে হজ করে এসে এত দুষ্টমি করে, হাতাল কেটে দেয়, সোজা হাতাল বাঁকা করে। কথা কম আছে না নাই? আচ্ছা, হাজি তুমি আসরের নামাজ পড়লে ভালো কথা, তুমি একজন হাজি মানুষ নামাজ পড়ে শাস্তালে দেবে, যা শাস্তালে দেয় এক কাপ চা খায় তুমি চলে আসো। হাজি সাহেব যা শাস্তালে দেয় তার উপরে ঠ্যাং তুলে যা খায় আর চা খায়, সাপনুরের সাবিক খানের ছবি দেখে। কথা জনগণ ঠিক কিনা? এইরকম হাজি আছে না নাই? স্বীকার করছে হাজি সাহেব, দেখছে। আচ্ছা, আমি তো অবাস্তব কথা বলতেছি নাকি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে মিলিয়ে আমি ইস্তেরি করে দিয়ে যাবো। হয় কুষ্টিয়া জেলায় আসবো, না হয় না আসবো। এক কুষ্টিয়া জেলা বা চন্দ্রের ওয়াজনা করলে কি হবে? আবার আসবো। ওদের কাউসারি একটা ওয়াজ করছিল, এই যে জেল হাস, তার সাথে আবার আমি আবার কিছু লাগাইছি। মা বাবা একটু জোরে কর, আল্লাহ জানি মৌলানা কাউসারি সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করে, আমিন কর। জেল হাস মাসের এইটা রে নতুন হাজি সাইজে সাইজে ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে, আরো বেরো খেজুর দিবে ওই মানুষকে খাইতে। আল্লাহ বলে, ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আসে তোমার দেশেতে। কথা কয় না রে? নতুন হাজি সাইজে সাইজে ঘুরছে দেশেতে, ও হাজি আসরে নামাজও পড়ে চলে যায়া চা খায়, হাজি ছবিও দেখে, সাকিব খানের ছবি দেখে, সাপনুরের ওই ছবি দেখে, কুতকুতয়া তাকায়ে মাঠে যায়া হাতাল কাটে, পিছনে কাছা দিয়ে। আল্লাহ বলে, ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করো নাই হাজি আসে তোমার দেশেতে। কথা কর, মিস্ত্রি করে থুয়ে দেবো আজকে হাজি গাড়ি। এনে বেশি হাজি নাই থেকে ওয়াজ করে দুধ পাচ্ছি। হাজিপাড়া গ্রামের নামে হাজিপাড়া। না না না, আমি কি লোকমান হাজির কথা বলতেছি নাকি? আচ্ছা, আমি হাজির নাম ধরে বলছি কি, এইরকম হাজি আছে না নাই? যখন আছে না নাই, সে এত হাজার টাকা দিয়ে আসলি, এক জায়গায় দেখলাম লক্ষ লক্ষ হাজি আছে, মহা যন্ত্রণা ভরে গেলাম। না না, সব যদি আপনি করেন তাহলে টাকা পয়সা দিয়ে আমাকে নিয়ে এসছেন কে? আচ্ছা, এনাকে দইমুড়ে নিয়ে যান, সমস্যা আছে। কথা বলা যায়, কথা বলবেন না, আসো যাও 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 ভাই, আপনারা এটা যাও, আর কথা বলবেন না, আর কথা বলবেন না। এদিক টাকা সিয়ারা কি একবারে খারাপ নাকি? মাশাআল্লাহ, কোন দিকে তাকাবেন না, আলেম যতই কালে হোক তার সিয়ারার দিকে তাকালে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরে সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। মানে হলো সুবহানাল্লাহ করবে কে? এই দেখেন আমাদের বর্তমান দেখেন কি অবস্থা হয়েছে। পীর সাহেবের আগে
অনেক লোক পীর সাহেবের মুরিদ আছে না? আর কে মুরিদ আছেন তা আমি জানি না। পীর সাহেবের আগে ভালো ভালো আলেম ভালো ভালো কথা বলে, ভালো ভালো ওয়াজ করে, একটুকু চোখের পানি আসে না, খালি এইরকম করে চাওয়া থাকে। পীর সাহেবের রাস্তা দিয়ে নিয়ে এসেছে, তার মুরিদরা পীর সাহেবের দেখে বলতেছে ও আরেকজন হা হা হা, ও গুরু কিনলে কুটুর কুটুর করে। আন্ডাইট কথা বাচ্চু আনসারি করে। কি জানি বলতেছিলাম, হাই রে এই কথা বলতে কি বলো, এক হাসিক আপনার সভাপতি বানাইছে কিন্তু আলহাজ লেখেন, কথা বুঝতেছেন না? তখন উনি আসে পোস্টারে দেখছে যে আলহাজ লেখা নাই, খালি নাম লেখছে, ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। এই পোস্টারে লেখলো কে? কেন কি হয়েছে? আমি লিখছি। আলহাজ কেন দাও নাই? তোর জালসাই আমি থাকবো না, জালসা হইতেই দেবো না। আলহাজ লেখে নাই। আমি স্টেজে এসে ওয়াজ করলাম যে আপনারা ভুল করছেন, 6 লক্ষ টাকা দেবে একটা শালা ওয়াজ করেছে, ওর নাম দেওয়া নাই কি আলহাজ? ও আলহাজ হাজি নাম কৌলাতেছে। আরে আবু বকর সিদ্দিক হজ করছে, তার নামের আগে হাজি নাই। আমার নবী হজ করছে, তার নামের আগে হাজি নাই। আলী হজ করছে, তার নামের আগে হাজি নাই। আর তোর নামের আগে আলহাজ দেওয়া হয় নাই, আর তুই জালসা বন্ধ করে দিবি। ও আবু জাহেলের গোষ্ঠীর লোক, কথা কর না কেন? ও হাজিনে হাজিরুনে কলঙ্ক। ও মানুষকে দেখানোর জন্য হজ করছে যে মানুষ আমাকে হাজি বলুক। রাগ করতেছে? আচ্ছা ওই পাগলে কি ভিডিও করা লাগবে? না না, ওই পাগলের ভিডিও যে করতেছে তাহলে বোঝা গেল এর চাইতে সে আরো পাগল। আর তাই যদি না হয় পাগলের ভিডিওগুলো ভালো মানুষ করতে পারে নাকি? আপনি যদি কথা বলেন আমার ওয়াজটা নষ্ট হয়ে যাবে। এই যে ওয়াজের মাথায় খাওয়া ফেলছেন আপনি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নম্বরে ঈমান, আর যারা 2 নম্বরে নেক কাজ করবে, 1 নম্বরে ঈমান আনবে আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বর ঈমান আনবে আর যারা 2 নাম্বার নেক কাজ করে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। ওই মানুষটাকে যখন আল্লাহ জান্নাতে নিবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান নিয়ে যাবে। হুরের এক একটা হুরের চেহারা বাদান এমন হবে, এই হুর ভুল করিয়ে পৃথিবীর জমিনে যদি থুতু ফেলতো তামাম বিশ্বের মাটিটা বাদান আতরের মতন গ্রান হয়ে যাইতো। আর যদি ভুল করিয়ে পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হয়ে যাইতো। আর কোন ব্যক্তি যদি হুরের দিকে যদি তাকাইতো, 1 নজরে তাকাইতো, একবার চাইলে 70,000 বছর চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু মেয়ে আছে ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেশ শীষ পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল পেট খালি পিঠ খালি, এরপরে যুবককে দেয় হাতে তালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাই অরিজিনাল শয়তানের শালী। আর বাংলাদেশের যুবকেরা ওই মেয়েদের জন্য পাগল হয়ে যায়। তাসপন কিনিয়া বাদান মেয়েদের ছবি নিয়ে কি পাগল হয়? যারা কেনে বাদান, যাদের কাছে আছে তাসপন ভালো থাকে না, ওদের মন ওইতে হয় বাদান, ওদের জম পরের মধ্যে থাকে, করে প্রেম। মা বাবার অনুমতি ছাড়া বাদান বিয়া করে, ওই বিয়া টেকে না রে। মা বাবার বিনিময়ে অনুমতিতে বিয়ে করলে ওই বিয়ে থেকে না, জীবনেও তুমি শান্তি পাবে না। কতক্ষণ
তুমি বিয়ে করবে করো, মা বাবাকে রাজি করে করো যে মা ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, তোমার মা বাবা তোমাকে বিয়ে করা নিয়ে আসবে। আর মায়ের খবর নাই, বাবার খবর নাই, তোমরা দুজন গোপনে গোপনে প্রেম করে এসে মা বাবা বিয়ে করে রেখে দিছে, তোমাকে মাস্টার ডিগ্রি পাস করছে, এরপরে তোমাকে চাকরিও দিছে 10 লক্ষ টাকা দিয়ে। আর বাবা বলতেছে আর মা বলতেছে বেটা তোমাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমাকে লেখাপড়া করা শিখেছি, এরপরে মাস্টার ডিগ্রি পাস করছে, 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন আমরা বুড়ো হয়ে গেছি, এখন তোমাকে বিয়ে করা বৌমা বাড়িতে আনতে চাই। ছেলে বলতেছে আব্বা ও চিন্তা আপনার করা লাগবে না, সে কাম আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাবা ইংরেজি জানে না, ছেলে বাবাকে ইংরেজি শিখেছে। অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা মার হবা একটু জোরে। আচ্ছা আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আজ আমাদের দেশের কিছু মহিলা আছে সটকা বেশ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, ওড়না বাদান গায়ে দিয়া আর রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা সাহারা, ঈমান আনবে ওই আল্লাহর উপরে যে যুবকের ভিতরে ঈমান আছে সৎ কামিজ লাগাইয়া। বাংলাদেশের ঈমানদার যুবকের কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না, চিল্লাইয়া বলুন ঠিক কিনা। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি লক্ষ্য করে দেখলাম আমাদের সাদাপুর কলেজ থেকে একটা মেয়ে পড়াশোনা করে বাদান বাসায় যাচ্ছে, একটা বকাটে ছেলে পিছন থেকে বাদান আপনার মেয়েটাকে দেখে গান গাইতেছে। কথা বুঝতেছে? গাছে সুন্দর ফুল ফুইতেছে কি চমৎকার হারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ও সুরের সাথে সুর মিশাইয়া তালের সাথে তাল লাগাইয়া বললাম পরের কাছে ভুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমার আচ্ছা করে। ওবেই দৌড়, যেমন কুকুর তেমন মগুর। না না, অঠিক কথা বাচ্চা অন্তরি কয় না।